কষ্ট দিল বাপরে, কি ভয়ানক, কি ভয়ানক। নয় তুমি শান্ত নন, প্লিজ নন, তুমি এত স্ট্রেস নিও না। দেখো তুমি যে কাজটা করতে নেমেছো সেখানে তো এরকম হবে। তো এত স্ট্রেস নিয়ে তোমার তো শরীরটা খারাপ করবে, তুমি এটা তো ভাবো। আমাদের বাচ্চার কথা তুমি একবারও ভাববে না? তা যদি কিছু হয়ে যায়? প্লিজ, তোমার রেস্টের প্রয়োজন। আমি তো বললাম তোমাকে, যা দেখা কালকে আমরা লাহিড়ী বাড়িতে গিয়ে দেখবো, কিন্তু এখন প্লিজ একটু ঘুমাও না। ঠিক ঠিক, শুয়ে এসো নয়ন। যতই কষ্ট হোক মাসিমা, যতই কষ্ট হোক, যে আপনাকে এত কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না। ঠিক খুঁজে বার করবো, আমি তাকে ঠিক খুঁজে বার করবো। কি কথা বলছিল গো মাধুরী? তোমাকে বলতে যাব কেন? আড়ি পেতেও শুনতে পাওনি? আমাকে জিজ্ঞেস করছো? এ বাবা, তুমি আমার সাথে এরকম করে কেন কথা বলছো? কিরকম ভাবে কথা বলবো তাহলে? আগে নিচের আচরণ ঠিক করো। ও, তুমি বুঝি আমার সাথে খুব ভালো আচরণ করছো? চিরটা কাল তো আমাকে দাবিয়েই রেখে গেলে, কথা না বলতে দিয়ে। আর সেই জন্য তুমি আমাকে গোপন করে বাড়িতে বুজরুক ধরে আনছো। কেন বারবার এক কথা বলছো বলো তো? আমার মনে হয়েছিল ত্রিনয়নী যদি আসে তাহলে হয়তো মায়ের একটা খোঁজ পাওয়া যাবে। আমি কি খুব অন্যায় করেছিলাম? হ্যাঁ, যবে থেকে এই বাড়িতে এসেছি আমি এই পরিবারের জন্য কেবল ভালোই করে গেছি, চেয়েওছি, কিন্তু কোনোদিনও নাম পেলাম না। তাই তুমি সব সময় এই পরিবারের ভালো চেয়েছো? কেন, একদিন পরে সন্দেহ হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। মেজ বৌমার নামে পুলিশের কাছে চুগলি খেয়েছো কেন তুমি? এতে পরিবারের কোন ভালোটা হলো শুনি? কি বললে তুমি? আমি আমি মেজর নামে পুলিশের কাছে? আকাশ থেকে পড়ছো যে একেবারে। পুলিশের কাছে তুমি মাধুরীকে খুনি সাব্যস্ত করার চেষ্টা করনি? এই কি বলছো তুমি? মাথাটা তো ঠিক আছে তো নাকি? আমি আমি পুলিশের কাছে মেজর নামে বলবো? শেষকালে তুমিও আমাকে চুপ করো। তুমি না বললে কে বলেছে? পুলিশ কি মন গড়া গল্প বানিয়ে ওকে সন্দেহ করছে? বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তোমাকে তো সবসময় বিশ্বাস করা যায় না। তুমি তো আমায় সব সত্যি বলো না। হো, সেই একই কথা বারবার বলে তেতো করা, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? আচ্ছা শোনো, আমার 2 ছেলে মেয়ের নামে দিব্যি কেটে বলছি আমি তোমার মেজ বৌমার নামে না কাউকে কিচ্ছু বলিনি। এবার বিশ্বাস হলো? দিব্যি, আবার সেই দিব্যি। এই বাড়িটাকে কুসংস্কারের আঁতুড়ঘর বানিয়ে রেখেছো। ছি 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 ছি, তুমি এই প্রতিদান দিলে আমাকে? হ্যাঁ, তুমি এরকম কথা বলতে পারলে? তুমি আমাকে একেবারেই বিশ্বাস করো না? চুপ করো, আলো নিভিয়ে দাও। আমি আর কোনো কথা শুনতে চাই না। ত্রিনয়নী বাড়িতে আসায় বড্ড শান্তি পেয়েছিলাম। ভাবছিলাম এইবার বোধহয় মাহির খোঁজ পাবো। তাতেও কত অশান্তি। ভাবতেই পারিনি এটা হতে পারে। কথায় কথায় কি যে তোমরা বুজরুক বলো,
কি চেয়েছে মেয়েটা? কিছু তো চাইনি, বরং এমন কিছু জিনিসও বলছে যা সব মিলে যাচ্ছে। আমি কেমন যেন একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছে এবার বোধহয় আমি মায়ের খোঁজ পাবো। আর ও তো বাড়িতে এসেই কিভাবে মায়ের গলায় একটা হীরের হার দেখতে পেল। মা তো কখনো হীরে পছন্দ করতেন না, পড়তেনও না, কিন্তু কেন দেখলো? কি দেখলো? হিরে? হ্যাঁ গো, ছোট ছোট হিরে বসানো একটা লকেট মায়ের গলায়। ছাড়ো তো, কি দেখতে কি দেখেছে সেই করে আমার রাতের ঘুম বরবাদ করছে। দাঁড়াও না, দাঁড়াও, সব বেরোবে একে একে। তাতে যাদের অসুবিধা হবে না তারাই তোমার মাথাটা খাচ্ছে। ছোট ছোট হিরে বসানো লকেট, মেয়েটা সেটা দেখতে পেয়েছে? কই গো, শুনছো? কোথায় গেলে তুমি? দেরি হয়ে যাচ্ছে তো। কই গো, শুনছো? আরে বৌদি, কি 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 ব্যাপার? তোমার দাদা ভাইকে দেখেছো ভাই? কই না তো, উপরে নেই। না, উপরে তো নেই। কোথায় গেল বলো তো মানুষটা? লাইরি বাড়িতে যাওয়ার আছে, কতটা দেরি হয়ে যাচ্ছে বলো তো। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ বৌদিদি ধরলো না তো। কি ধরলো না? কি বাবা, ফোনটা ধরলো না? কিভাবে না বলে কই মানুষটা তো কোথাও যায় না, ফোনও ধরছে না। কি হবে এবার, কি হবে? বৌদিদি দেখো, কোনো কোনো আর্জেন্ট কাজে গেছে নিশ্চয়ই, এক্ষুনি ফিরে আসবে, তুমি এত উতলা হয়েও না। আচ্ছা শোনো না, বলছি আমি তো এখন ফ্রি, তাহলে কি লাইরি বাড়িতে আমি তোমায় নিয়ে যাবো? না হলে কিন্তু তোমার ওখানে যেতে দেরি হয়ে যাবে। না না, তোমার দাদা ভাই না এলে আমি কোথাও যেতে পারবো না, আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। ও ভাই। হ্যাঁ ভাই, এই ফোনটা কার গো? এটা তো আমাদের কারণ নয়, এটা এখানে এলো কোত্থেকে? ওমা, কেটে গেল। এরকম একটা ফোন অচেনা কেউ ফেলে রেখে চলে যাবে? কি হচ্ছে বলো তো? এই তো, এই আবার ফোন করেছে, আবার ফোন করেছে। কি করবো? ধরো 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 ধরে দাও, ধরে দাও। হ্যালো, আপনি কি ত্রিনয়নী বাসু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? সেটা আপনার জেনে কোনো লাভ নেই। আপনার স্বামী দীপ্ত বাসু তো? হ্যাঁ, আমার স্বামীর কি হয়েছে? আমার স্বামী কোথায়? চুপ করে আছেন কেন, বলুন না দয়া করে। বৌদিদি কি হয়েছে? ও ভাই দেখো না, কি বলতে হবে কিছু তো বুঝতে পারছি না ভাই। আরে আপনি এত হই কেন করছেন? আপনার স্বামী একদম ঠিক আছে। আর আপনার হাতে যে ফোনটি রয়েছে, যেটি আপনার স্বামী আপনাকে উপহার দিয়েছে। উপহার? আমার স্বামী কোথায় বলুন না, বলুন না আমার স্বামী কোথায়? আপনি কি আপনার স্বামীকে দেখতে চান? হ্যাঁ চাই। সামনের দিকে তাকান, ডান দিকে। ত্রিনয়নী ম্যাডাম, আপনার এই গিফটটা পছন্দ হয়েছে? পছন্দ হয়নি, চাইনি আমার এই উপহার চাইনি। ধরো, আমাকে এইভাবে ভয় দেখানোর কি মানে? এই দাদা ভাই, এই ব্যাপার? আরে জিৎ, তোর বৌদিদি এইটুকুতে ভয় পুরো একসা। হ্যাঁ ভয় হয় আমার, তোমাদেরকে নিয়ে আমার দুশ্চিন্তে হয়। তুমি আমাকে না বলে কেন গেছিলে? হ্যাঁ বল কেন? আরে আমি যদি তোমাকে বলতাম, তুমি তো সঙ্গে সঙ্গে বলতে না আমার লাগবে না, আমি এসব ব্যবহার করতে পারিনি। আবার আমি সেটা বলতে চাইছি না, কিন্তু যেভাবে তোমার ফোন আসছে, মানে যেভাবে তোমার ব্যস্ততা বাড়ছে, সেখানে তোমার ভাই বা আমার ফোন দিয়ে একদমই চলবে না। তাই আমি তোমার জন্য নতুন একটা ফোন নিয়ে আসলাম, আর এত বড় একটা ড্রামা করলাম। পছন্দ হয়েছে? কখনো এরকম করবে না, আর কখনো এরকম করবে না। জানো আমার বুকটা এখনো ভয় কিরকম কাঁপছে। আরে আমাকেও তো জানতে হবে যে আমার বউ
আমার জন্য এখন ঠিক কতটা উতলা? বলছি দাদা ভাই, দেখ এটা তো তোদের নিজেদের মধ্যে ব্যাপার, তোরা নিজেরাই বুঝে নে, আমি আসি। হ্যাঁ কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু বোঝার নেই। লাইরি বাড়িতে যেতে হবে তো নাকি? দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ 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 বৌদিদি, কেসটা কিন্তু সলভ করেই তারপরে ফিরো। হ্যাঁ চল। লাইরি বাড়িতে যেতে হবে তো, চলো। সারপ্রাইজ গিফট, গুড। স্যার, আমায় ডেকেছেন স্যার? স্যার কেন ডেকেছেন জানি না, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি কিন্তু আপনি বারণ করার পর থেকে ওই সুহাসিনী লাহিড়ির কেসে একদম ইনভলভ হচ্ছি না। আপনাকে আমি কখন বললাম যে আপনাকে আমি বিশ্বাস করি না? না তা দেখুন মিস্টার কর্মকার, আপনার রিটায়ারমেন্টের আগে আপনার একটা প্রমোশন হলে আমি খুশি হব। পুলিশ ডিপার্টমেন্টে আমার কম দিন তো হলো না, কিন্তু আপনার মতো এমন সৎ পরিশ্রমী পুলিশ অফিসার আমি খুব একটা দেখিনি। তবে আমাদেরও তো অনেক দিক সামলে চলতে হয়, আমারও তো বাবা থাকে, বুঝেন তো। আপনি চেষ্টা করুন। তবে যদি এই কেসটার কিছু হয় সেটা যেন আপনার দ্বারাই হয়। কোনো অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছে এমনটা যেন না হয়। ইজ ইট ক্লিয়ার টু মিস্টার কর্মকার? স্যার, তার মানে আপনি পারমিশন দিচ্ছেন স্যার? রিটেন পারমিশন দিলাম। সুহাসিনী লাহিড়ির কেসটা আপনি সলভ করুন। দেখুন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কি আপনারা পর্দা তো এখনো বাড়িতেই? আরে এসো ভাই, আসুন দীপ্তবাবু। বড় বৌদি, ওনারা? আমি আসতে বলেছি। আসুন আসুন। দেখুন, আমি আপনাদের এখানে অ্যালাউ করেছি মানে এই নয় যে ব্যাপারটা আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আপনারা আপনাদের কাজ করুন, সত্যিটাকে আমাদের সামনে এনে দাঁড় করান, কিন্তু অকারণ বুজরুকি করলে কিন্তু আমি বরদাস্ত করব না। আচ্ছা অনিরুদ্ধ বাবু, বারবার বারবার আমরা বুজরুকি করতে আপনাদের এখানে কেন আসবো? বিশ্বাস করুন, আপনাদের ঠকানোর আমার কোনো স্বাদ নেই। আপনাদের মায়ের হারিয়ে যাওয়া নিয়ে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর পেয়ে গেলেই আমরা চলে যাবো এখান থেকে। আর আমি এমন কিছু দেখেছি যে আপনার এই দেখতে পাওয়াটা নিয়েই আমাদের সন্দেহ। এই যে আপনি যখন তখন যা খুশি দেখতে পান, যেটা অন্য কেউ দেখতে পায় না, এটাও কি অস্বাভাবিক নয়? এসব নিয়ে আমার এখন কথা কেন? ওরা ওনাদের কাজ করুক না। বেশ তো, বর্দার যখন কোনো আপত্তি নেই তখন তো সব সমস্যা মিটেই গেল। এবার আপনি বলুন কি করতে চান? আমি একটু মাসিমার ঘরে যেতে চাই। আগের দিনই তো গেলেন, আবার? একবারের জায়গায় যদি দুবার যাই আপনার কোনো আপত্তি আছে? দেখুন, তুই দাঁড়া, আপনারা যান, যা করতে চান তাড়াতাড়ি করে ফেলুন। এসো ভাই, এসো, আসুন দীপ্তবাবু। ঠাকুর, উনি যেন সত্যিটা খুঁজে পান, আমার ওপর থেকে যেন না সন্দেহটা দূর হয়। এসো এসো। আরে ম্যাডাম সাইকিক চলে এসছেন আবার? তা কিছু পেলেন?
ম্যাডাম, আপনাকে বলেছিলাম না আমি কিন্তু আমার ঠাম্মির সবচেয়ে ফেভারিট নাতি ছিলাম, মনে আছে তো? আচ্ছা, গুড। আপনি যদি আমার ঠাম্মিকে উদ্ধার করে দিতে পারেন তাহলে আমি কিন্তু আপনাকে একটা পুরস্কার দেব। ধন্যবাদ। আমি যদি ওনাকে খুঁজে বার করতে পারি সেটাই হবে আমার কাছে আসল পুরস্কার। আপনাকে আলাদা করে আমাকে কিছু দিতে হবে না। এই, তুই এখানে দাঁড়িয়ে গেলি কেন? তোর কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে না? যাচ্ছি দেখতে এলাম কি চলছে। আর বাই দ্য ওয়ে, আমার আবার দেরি কিসে? আমার ব্যবসায় আমিই বস। না করি পারিবারিক ব্যবসা, না করি চাকরি। যাকে অল দ্য বেস্ট, দেখুন কি করতে পারি। আমি চলি। ওর কথায় না তুমি কিছু মনে করো না ভাই। আসলে মা চলে যাবার পর থেকে না ও একটু এরকম হয়ে গিয়েছে। রোজই বলতো যে ঠাম্মি আজ আসবে, কিন্তু যখন পুলিশ কিছুই করতে পারলো না, ও সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে। ও খুব কষ্ট পেয়েছিলেন মনে হয়, তাই না? আর এখনো বোধহয় সেটা কাটিয়ে উঠতে পারেননি। হ্যাঁ গো, মা হারিয়ে যাবার পর থেকে না ও একেবারে ঘর থেকে বেরোতো না, কিচ্ছু খেত না, একদম পাগল হয়ে গিয়েছিল। আমরা তো সেই সময় ওকে নিয়ে বড্ড চিন্তিত ছিলাম। আচ্ছা বলছি, আমি না একটু মাসিমার খাটে বসতে চাই আর কিছুক্ষণ একটু একা থাকতে চাই। নীলিমা দেবী, বলছিলাম যে আমরা বরং একটু বাইরে যাই। আর নয়ন, তোমার কোনো সমস্যা হলে আমাকে ডেকো, কেমন? আসো। না, আমি তোমাদেরকে কিছুতেই সাপোর্ট করতে পারছি না, সরি। আহা, তুমি রাগ করছো কেন? প্রয়োজন ছিল বলেই তো ওনাদের আবার ডাকা হয়েছে। তা প্রয়োজনটা কি ছিল একটু জানতে পারি কি? সব তোকে জানতে হবে এমন কোনো কথা নেই। তুই যেখানে যাচ্ছিলি সেখানে যা। আমাকে চুপ করিয়ে দিয়ে কি লাভ বাবা? দেখো, একটা সময় অনেকবার চেয়েছি ঠাম্মি ফিরে আসুক, কিন্তু ঠাম্মি আসেনি। আর যখন পুলিশ গোয়েন্দা এরাই কিছু করতে পারলো না, তখন আর দিব্যি তো ঠাম্মিকে ছাড়া এই জীবনটাতে আমরা অভ্যস্ত হয়ে উঠছিলাম। তখন আর কি দরকার ছিল খুঁচিয়ে খা করবার? কাজের কাজ তো কিছুই হবে না, শুধু শুধু কষ্টটা বাড়বে। শোন করক, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। কষ্ট যদি বাড়ে তাহলে বাড়ির সবার বাড়বে। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি উতলা হচ্ছি কারণ এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি ঠাম্মি আমাকে ভালোবাসত। যাকে যা করছো করো, কিন্তু হ্যাঁ, কোনো কিছু যদি উল্টো পাল্টা হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। ওরক, মাথাটা ঠিক আছে তো নাকি? বাবা কাকাদের সাথে এরকম করে ব্যবহার করছিস? মা, আমার মাথা ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমাদের মাথা ঠিক নেই। না হলে কোনো লাভ হবে না জেনেও একটা বন্ধ হয়ে যাওয়া কেস নিয়ে এতটা মাথামাতি করতে না। কেসটা এখনো ক্লোজ হয়ে যায়নি করক বাবু। কিন্তু কদিন আগেই তো আমাদের জানানো হয়েছিল যে কেসটা ক্লোজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কারণ অনিরুদ্ধ বাবু তরুণবাবুর এগেনস্টে কমপ্লেন করছিলেন যে উনি নাকি বুজরুকদের সাহায্য নিয়ে এই সমস্ত কেস সলভ করেন। তা বলছিলাম যে তরুণবাবু, মানে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে এই ভুল ধারণা সেটা কি ভেঙেছে? এই দেখো, কেসটা রিওপেন করা রিটেন অর্ডার। আপনি বলছিলেন না কোনো লাভ হবে না? লাভ হবে কি হবে না তা কি এত সহজে বলা যায়? আমি তো অন্তত বলতে পারি না। তবে আমার অভিজ্ঞতা দিয়ে এইটুকু বলতে পারি যে এত জল ঘোলা করে যখন কেসটা রিওপেন হয়েছে, তখন এই রহস্যের উদ্ঘাটন হবেই। সুহাসিনী দেবী কি করে হারিয়ে গেলেন সে রহস্যের সমাধান নয়ন মা করবে।